আমরা 18 কোটি মানুষ শহীদ ওসমান হাদি হব, কিন্তু কখনো ভারতীয় আগ্রাসনবাদ মেনে নিব না। আমরা আসলে এইসব যারা দুর্নীতির ভরপুত্রর সাগরেদ যারা রয়েছে, সদস্য রয়েছে, আমরা তাদের ফাইলগুলো নতুন করে ওপেন করে তাদেরকে যথাযোগ্য বিচারের আওতায় ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব। এবং আপনারা জানেন এখানে আমাদের সচিবালয় রয়েছে, এই সচিবালয়ের মধ্যে বাংলাদেশে এখনো আওয়ামী প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। আমরা বর্তমান সরকারকে অনুরোধ জানাবো যে সচিবালয় থেকে আপনারা দ্রুত গতিতে আওয়ামী যারা প্রেতাত্মা রয়েছে, যারা প্রশাসনে বিএনপির সাথে একাকার হয়ে ইলেকশন কমিশন এবং ভারতের সাথে একাকার হয়ে বাংলাদেশের আপকামিং যে ইলেকশন আছে সেটাকে বানচাল করতে চেষ্টা চালাচ্ছে, জনগণকে বলবো আপনারা সতর্ক থাকবেন। যদি তারা এই ধরনের কোনো প্রচেষ্টা চালায় আপনারা সবাই পাশের লাঠি নিয়ে সেখানে উপস্থিত হবেন, কারণ আপনাদের যে ন্যায্য অধিকার সেটা সচিবালয় থেকে আপনাদেরকেই বুঝে নিতে হবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে সময় দিয়েছিলাম যে আপনারা যারা আওয়ামী লীগের লোক রয়েছে, যারা বাংলাদেশের খুনের নির্যাতন করেছিল তাদেরকে প্রশাসন থেকে বের করেন। এই সরকার আওয়ামী লীগের লোকদেরকে প্রশাসন থেকে বের করতে ব্যর্থ হয়েছে। এখন তাদের নতুন করে প্রভু হিসাবে সেজেছে বিএনপির লোকজন। আমরা বলবো এই ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে আপনারা সরে আসুন। আমরা যখন ক্ষমতায় আসব আমরা ব্যুরোক্রেসি ডিজিটালাইজেশন করব, যাতে তারা যারা দুর্নীতিতে অভ্যস্ত, যারা দুর্নীতি করে বাংলাদেশের সমাজ নষ্ট করছে তাদের দিবাস্বপ্ন ভণ্ডুল হয়ে যায়। আমরা একটি সুন্দর ব্যুরোক্রেসি প্রশাসন উপহার দিব যেগুলো দলকানা নয়। আমরা এমন একটি দুদক উপহার দিব যেটা দলকানা নয়। আমরা এমন একটি স্বাস্থ্য খাত উপহার দিব যেটা দলকানা নয়। এবং এর মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের পথযাত্রায় অগ্রগামী হব বলে আশা করি। এবং যেই শেষ কথাটা বলবো, আপনারা গতকালকে দেখেছেন শেখ হাসিনা জনসম্মুখে বক্তব্য দিয়েছে ইন্ডিয়াতে, এবং সে বাংলাদেশে নির্বাচন বানচালের কথা বলছে। আমরা ভারতীয় এম্বাসির যারা এখানে রয়েছেন, ভারতীয় গোষ্ঠীর যারা শুনছেন, আপনি যদি আমার খুনিকে ওইখানে আশ্রয় দেন, যদি তাকে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার আশ্রয় প্রশ্রয় দিয়ে সুযোগ করে দেন, আমরা মনে করব আপনারা ডিরেক্টলি বাংলাদেশের জনগণের সামনে যুদ্ধ জড়িয়ে পড়ছেন। এই জন্য আমরা ভারত সরকারকে, ভারতীয় এম্বাসিকে আহ্বান জানাবো, বাংলাদেশের 18 কোটি মানুষ জীবন দিবে, রক্ত দিবে, দরকার হয় বাংলাদেশের কোন তাদের ভারতের যে সাম্রাজ্যবাদী আচরণ, আগ্রাসী মনোভাব, আধিপত্যবাদ মনোভাব যদি থাকে, আমরা 18 কোটি মানুষ শহীদ ওসমান হাদি হব, কিন্তু কখনো ভারতীয় আগ্রাসনবাদ মেনে নিব না। এজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো এইসব উস্কানিমূলক কর্মকাণ্ড আপনারা বন্ধ করুন, জনগণকে সম্মান করুন। বাংলাদেশের মানুষের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগ প্রশ্নে যে আবেগ তৈরি হয়েছে, যে আওয়ামী লীগের আমরা বিচার চাই, বিচার কার্য আমাদেরকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দিবেন। এবং আওয়ামী লীগের বিচার কার্যে আমরা বলবো ভারত আপনারা বাধা দিবেন না, যদি বাধা দেন তাহলে বাঁধবে লড়াই বা ইনশাআল্লাহ। গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশনের জন্য। আমরা 15 বছর ধরে অপেক্ষা করছি ভোট দেওয়ার জন্য। আমাদের ভোটাধিকার যদি কেউ কেড়ে নিতে চায়, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব, কিন্তু আমাদের ভোটাধিকার আমরা কেড়ে নিতে দিব না ইনশাআল্লাহ। এই জন্য আমরা যারা হামলা করেছে, মামলা করার প্রস্তুতি নিচ্ছে, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, হামলা মামলা করে ইলেকশন বানচাল করা যাবে না এবং জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না।